হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে সকাল প্রায় 10টা মতো। এখন আমি চা বিস্কুট খাচ্ছি আর এটা কিন্তু আমরা অনেক দিন আগেকার করা ভিডিও। এটা ছিল আমার শিবরাত্রির পরের দিনের করা ভিডিও। তো শিবরাত্রির পরের দিনও যেহেতু চতুর্দশী কাটেনি, আজকে তো মুড়ি খেতে পারবো না। সকাল সকাল মা এখানে বানিয়েছিল পরোটা, আর গতকালকে একটু নানপুরি বানিয়েছিল, সেটা ছিল। এখানে কুমড়োর তরকারি আর সুজি মা এটা বানিয়েছিল। আজকে এটাই খাবো সারাদিন। তো দেখো এখন কিন্তু দুপুরবেলা মতো আমার ছেলেকে একবারে স্নান টান করিয়ে ওকে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি। মায়ের জামাটা কিনে দিয়েছিল। আজকে যাব আমরা কিন্তু আমার শ্বশুর বাড়িতে, মানে ওর নিজের বাড়িতে ফিরবো আজকে। তো সেই কারণে দেখো এখানে ব্যাগপত্র রেডি করে নিয়েছি। বেশ কয়েকদিনের জন্যই যাচ্ছি, পুরোপুরিভাবে আমরা যাচ্ছি না। তো যেহেতু সেখানে পুজো রয়েছে সেই কারণে যাব। আর ব্যাগপত্র হয়ে গেছে 3টে, আর ওর শীতের পোশাকগুলো নিয়ে নিয়েছি, বাড়িতেই রেখে দেবো। আর এদিকে ওষুধপত্রগুলো নিয়ে নিয়েছি কখন কি লাগে সেই কারণে আর কি। তো সমস্তটা রেডি করে রেখে দিয়েছি। এদিকে কুল নিয়ে এসেছে, এই যে কুল খাবো, দুটো এনেছে, আমি একটা খাবো। আজকে তো আমরা চলে যাব, ওদেরকে বলেছি যেতে, জানি না ওরা যাবে কিনা। আমি ওখানে মাত্র 2 দিনই থাকবো, আজকে যাচ্ছি, কালকে থাকবো, তারপরের দিন চলে আসবো। যাবি? এখন আমার ছেলেটা আছে, ওকে সামলাবো না একে সামলাবো, সেই কারণে ওকে আপনার নিয়ে যেতেও পারছি না যতদিন আমার ছেলেটা একটু বড় হচ্ছে। কেন আমরা আগে যাই, গিয়ে ঘরটা পরিষ্কার করি, পরিষ্কার করালে তারপর তুমি তোমার বাবা মায়ের সঙ্গে চলো, ঠিক আছে? আবার ছেলেটার পুজো দেবো, একটু ঝামেলাও আছে, জোগাড় টোগাড় করার সমস্ত কিছু। মা যাচ্ছে সাথে, মা আর ভাই যাবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কালকে তো ছিল শিবরাত্রি, শিবরাত্রির উপোস ছিল। এবার আজকে তো শিবরাত্রি এখনো চতুর্দশী কাটেনি, সেই কারণে আজকে আর ভাত খেতে পারছি না। মা আজকে পরোটা বানিয়েছে আর ডাল সাবু বানিয়েছে, সেটা খাবো। আবার রাত্রেবেলা যেহেতু পুজো দেবো, অমাবস্যার কালী পুজো, রাত্রে তো ভাত খেতে পারবো না। তো যাই হোক, মুড়িটা খেতে পারবো রাত্রিতে। আজকে মুড়ি খাইনি, কালকে মুড়ি খেতে পারিনি, এই বেলাটা খেতে পারিনি, সে বেলাটা খেতে পারবো। এটাই লুচি টুচি আমার একদম ভালো লাগে না, কিন্তু মুড়িটা আমার ভালো লাগে। ফুলটা ভালো মা। আপাতত এদিকে ঘুমোচ্ছে। আর দেখে আজকে নতুন জামাটা পরিয়েছি, আমার মা কিনে দিয়েছিল, শাশুড়ি মাই হাতটা দিয়েছিল, আজকে ওকে পরিয়ে দিয়েছি। ঠিক আছে, ঘুমোচ্ছে, ঘুমো। এদিকে তো পরোটা খেয়েছিলাম, এখন আর পরোটা ভালো লাগলো না, তো সেই কারণে মা একটু ডাল সাবু বানিয়েছিল, সেই ডাল সাবুটাই খাচ্ছি। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমার ছেলে আওয়াজ দিচ্ছে। তো যাই হোক, চলে এসেছিলাম বিকেল এসে রুম টুম একটু ক্লিন করে বসেছিলাম। আর দেখো আমি ঠাকুরের কাছে প্রে করেছিলাম যে আমি আলতা সিঁদুর আর শাড়ি দিয়ে পুজো দেবো। আমার ছেলের নামে একটা দেবো আর আমার দেওরের নামে একটা দেবো। তো সেই মতো এখানে জোগাড় করে নিয়েছি। এখন রাত্রির হয়ে গেছে। এখানে এসে না ছেলে খুব কান্নাকাটি করছিল, তাই সন্ধ্যা থেকে সেরকমভাবে কোনো ভালোভাবে ভিডিও করতে পারিনি। এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে আজকে যেই শাড়িটা পরেছি, নতুন একটা শাড়ি, এটা কিন্তু দিয়েছিল আমাকে আমার পিসির মেয়ে, মানে আমার দিদি দিয়েছিল। সেই শাড়িটাই আজকে ভাঙলাম। আর তারপরে এখানে চলে এসেছিলাম যেখানে পুজো হয়, মানে এখানে মেনলি আমাদের শ্মশানকালী পুজো, তো শ্মশানের ওখানেই পুজোটা হয়। আমি, মা আর আমার শাশুড়ি মা 3জনে চলে এসেছিলাম। আর বরকে আমার ছেলের কাছে রেখে এসেছিলাম। ছেলে তো বেশ কান্নাকাটি করছিল, বাট এখন দেখছিলাম ও খেলা করছিল ওর বাবার কাছে, তো সেই কারণে আর কি একটু নিশ্চিন্ত হয়ে চলে আসতে পারছিলাম। আর এসেও না ভাবছিলাম অনেকটা দূর, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো বারবার ফোন করে জিজ্ঞাসা করছিলাম কান্নাকাটি করছে কিনা। তো সেইভাবে আর কি এবছর কালী পুজোটা এনজয় করতে পারলাম না। বারবার চিন্তা হচ্ছিল ও যদি কাঁদে, আর এত ছোট। ঠাকুরের কাছে পুজো দেওয়ার পর, পুজোর ডালাটা দেওয়ার পরে কিন্তু এখানে মোমবাতি জ্বেলে নিচ্ছিলাম। এখানে কিন্তু সবাই এই যে যতগুলো চুলি রয়েছে সমস্তটার কাছে মোমবাতি জ্বালে, আর মায়ের কাছে মোমবাতি জ্বালে। যাই হোক, সেদিন আর কোনো ভিডিও করা হয়নি আমার। তো মা তো গিয়েছিল আমার সঙ্গে, মা আবার বাড়ি চলে এসেছিলো রাত্রিতে, বাপি আনতে গিয়েছিলো। আর এখন দেখো সকালবেলা আমি একেবারে মানে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ছেলে তো এখন ঘুমোচ্ছে। আর সকালবেলাটা দেখো আমি দেখছি যে বাড়ির সামনেটা একদম চেঞ্জ হয়ে গেছে। বেশ কিছু তো গাছপালা লাগানো হয়েছে, ফুল গাছ বেশ ভালো লাগছে। আর এদিকেও তো গাছপালা হয়েছিল বা বনবাদরও ছিল। এখন দেখো রাস্তাটা কতটা ঢালাই করা হয়ে গেছে, একদম আমার বাড়ির সামনেটা, আর একটুও মাটি নেই। তো বেশ ভালো লাগছে। আর আমার ছেলে পরে বড় হয়ে এখানটাতে খেলতেও পারবে বসে বসে। রাস্তাটা বেশ ভালো হয়ে গেছে। দেখো এখানে ওর কাঁথাগুলো আমি মেলে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এখন কিন্তু আমার বর আর আমার ছেলে দুজনে মিলেই ঘুমোচ্ছে, মানে বাপ বেটাই ঘুমোচ্ছে। আর বাপি চলে গেছে বাজারে, আর শাশুড়ি মা গেছে গোয়ালে। তো আমি কি করবো এখন ভেবে পাচ্ছিলাম না, আর সেরকম কোনো কাজও নেই, তাই চুপ করে বসেই ছিলাম। আর ভাবলাম যে তাহলে আমি চাটা খেয়ে নিই। আমি তো লিকার চা খাই, লিকার চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। সাথে কিন্তু কালকে লুচি বানিয়েছিলাম। কালকে কী খাবার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লুচিটা আজকে একটু সকালে নিয়ে নিলাম। আর এদিকে ছেলে ঘুমাচ্ছে আর বর সবাই ঘুম থেকে উঠেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখন বসে বসে খেয়ে নিই।
তো আমাদের ঘরের সামনেটাতে না রোদ লাগে দুয়ারটাতে, তো ছেলেকে এখানে শু করিয়ে দিয়েছি, ছেলে খেলা করছে। আর এদিকে গতকালকে তো ছোলার ডাল একটু বানিয়েছিলাম আর আলুর দমও বানিয়েছিলাম লুচির সাথে, তো ছোলার ডালটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দুপুরবেলার রান্নাটা আমার শাশুড়িমাই করেছিল। এখন রাত্রিবেলা এখানে ভাত খাওয়া হবে, তো ভাতের জন্য দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি। আর এইদিকে দেখো কত রকম মিষ্টি, কালকে মা কিনেছিল জিলিপি আর বর এনেছে কয়েক রকম মিষ্টি, তার সাথে আবার আমার পিসি এসেছে, আমার পিসির মেয়ের বিয়ে মানে আমার দিদির বিয়ে নিমন্ত্রণ করতে, তারও মিষ্টি নিয়ে এসেছে, অনেক রকম মিষ্টি জমে গেছে। আর এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা শিম ভাজা করেছি আর মাছের ঝোল হচ্ছে, আর বোন ভাই আছে তাদের জন্য আজকে চাউমিন বানিয়েছি। তো চলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।